আসসালামু আলাইকুম। আজকে এমআরসিপি পার্ট 1 এন্ড পার্ট 2 এর ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাশন করব ইনশাআল্লাহ। যে এই টপিক থেকে কিন্তু একটা কোশ্চেন আপনি পরীক্ষার হলে পাবেন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে হচ্ছে বেশিরভাগ ডক্টরদেরই কনফিউশন থাকে। এই জন্য আপনারা যদি একটা কোশ্চেন অ্যান্সার করতে পারেন ইজিলি 5 to 10 মার্কস ক্যারি করতে পারেন। এই জন্য আজকে আমাদের এই সেশন আয়োজন করা, যাতে আপনাদের এই টপিকটাকে একদম হচ্ছে ক্লিন কাট ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। ঠিক আছে। তো আজকে আমাদের টপিকের ডিসকাশন হলো যে কোনাস মেরুলারিস ভার্সাস কর্ডা ইকুইনা সিনড্রোম। হ্যাঁ, তা আমরা এর মধ্যে চিন্তা করেছি আপনাদের যে টপিকগুলোতে কমনলি একটু কনফিউশন হয়, এই কনফিউশন রিলেটেড বা যেগুলোতে মানে কাছাকাছি টার্ম সিনোনিমাস কিন্তু হচ্ছে যে একটা থেকে ডিফারেন্সিয়েট করা টাফ হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা লাইভে আসবো এবং আপনাদের হচ্ছে যে এই ব্যাপারগুলো কনসেপশন গুলো ক্লিয়ার করে দিব। ঠিক আছে। তা আজকে নিউরোলজির এরকম একটা টপিক কনাস মেরুলারিস এন্ড কর্ডা ইকুইনা সিনড্রোম। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন রাজীব, আমি এফসিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট এবং এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। ওকে। তাহলে ফার্স্টে আসেন আমরা এই দুইটা টপিকে একটু ব্রেক ডাউন করার চেষ্টা করি আসলে, যে অ্যাকচুয়ালি এই দুইটা টপিক দিয়ে আমরা হচ্ছে কি বুঝি। ঠিক আছে। তো ফার্স্টে আসেন আমরা একটু স্পাইনাল কোডের অ্যানাটমিটাকে, যে স্পাইনাল কোডের যে একটা সেকশন, এটাকে আমরা একটু হচ্ছে যে এখানে আঁকার চেষ্টা করি শর্টে, যাতে আপনারা এই যে এই জায়গাটাতে একটু কনফিউশন না হয়। ঠিক আছে। ফার্স্টে আসেন। হ্যাঁ, এটা স্পাইনাল, আমরা হচ্ছে যে এটা এক পাশ থেকে দেখার চেষ্টা করছি স্পাইনাল কোডটাকে। ওকে। এরপর হচ্ছে মিডিয়ালি আমরা স্পাইনাল কর্ডের একদম সেগমেন্ট ধরে হচ্ছে আগাই। ওকে। আচ্ছা, এরপরে আসেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের সেকশনটাকে আমরা একটু হচ্ছে যে আপনাদের বোঝার সুবিধার জন্য আঁকার চেষ্টা করেছি, এবং হচ্ছে মিডিয়ালি এখানে একটা এমিনেন্স থাকে। আপনার কেউ কি বলতে পারেন এই মিডিয়াল এমিনেন্স এর নামটা কি? মিডিয়াল এমিনেন্স, দিস ইজ পায়ামেটার থিকেনিং। হ্যাঁ, দিস ইজ পায়ামেটার থিকেনিং, দিস ইজ কল্ড ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি, ফাইলাম, ফাইলাম টার্মিনালি, পায়ামেটার থিকেনিং, ফাইলাম টার্মিনালি। ওকে। ফাইলাম টার্মিনালি। ওকে। এই ফাইলাম টার্মিনালি সিনড্রোম নামেও কিন্তু কিছু সিনড্রোম আছে, যেগুলো শুধু দেখা যাচ্ছে কি ওই যে পাইমেটার থিকেনিং বা ফাইলাম টার্মিনালিতে ইনভলভমেন্ট হয়। এই ফাইলাম টার্মিনালির উপরে যদি আমরা হিসাব করি, একদম উপরের এই জায়গাটাকে এটা বলে এপিকোনাস। অনেক সময় এপিকোনাস সিনড্রোম, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় কিছু কিছু যদি কোয়েশ্চেন খুব বেশি টাফ হলে অনেক সময় দেয়। হ্যাঁ, এপিকোনাস এরিয়া। ঠিক আছে। এপিকোনাস এরিয়ার হচ্ছে যে রুট বেল হলো L4 এবং হচ্ছে সেক্রাল 2। ঠিক আছে, এপিকোনাস। ঠিক আছে, অনেক সময় এপিকোনাস সিনড্রোম ইয়া করে আসতে পারে। জাস্ট একটা আইডিয়ার জন্য, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। L4 থেকে সেক্রাল 2। এরপরে আসেন সেক্রাল 3 থেকে হচ্ছে ককিক্স। এপিকন। এরপর হচ্ছে আসেন সেক্রাল 3 থেকে এই যে ককিক্স এর এরিয়াটা, এই সেক্রাল 3 থেকে ককিক্স। তাহলে এটা হচ্ছে সেক্রাল 3 থেকে ককিক্স 0 পর্যন্ত। হ্যাঁ, ককিক্স। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কোনাস মেডুলারিস। হ্যাঁ, কোনাস মেডুলারিস, কোনাস মেডুলারিস। ওকে। এটা হচ্ছে মূলত কোনাস মেডুলারিস। আচ্ছা, এরপরে দেখেন এই যে এই স্পাইনাল কর্ডের লোয়ার সাইড দিয়ে কিছু হচ্ছে যে এরকম দুই পাশে স্পাইনাল কর্ড থেকে এরকম বের হয়। ঠিক আছে, এখানেও এই পাশ থেকে সেম এরকম। ঠিক আছে। হোয়াট ইজ দিস কল্ড? দিস ইজ কল্ড কর্ডা ইকুইনা। কর্ডা, কর্ডা ইকুইনা। হ্যাঁ, কর্ডা ইকুইনা। কর্ড লাইক স্ট্রাকচার, কর্ড লাইক স্ট্রাকচার। তাহলে কর্ডা ইকুইনা সিনড্রোম। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে যদি আমরা কর্ডা ইকুইনা সিনড্রোমটাকে যদি হিসাব করি, কর্ডা ইকুইনা সিনড্রোম ভার্সাস, আর এই পাশে যদি হিসাব করি এটাকে, এই জায়গাটা হচ্ছে কোনাস মেডুলারি সিনড্রোম। কোনাস মেডুলারিস সিনড্রোম। ওকে। কোনাস মেডুলারি সিনড্রোম। তাহলে আসেন কর্ডা ইকুইনা। হ্যাঁ, এই কর্ডা ইকুইনা এই এই টার্মটার হচ্ছে মিনিং হিসেবে বোঝায়, এটা হচ্ছে নার্ভ, নার্ভ। ওকে। আর কোনাস মেডুলারিস, হ্যাঁ, কোনাস মানে হচ্ছে যে
স্পাইনাল কর্ড, হ্যাঁ, মানে এটা স্পাইনাল কর্ডের একটা পোর্শন হচ্ছে কোনাস মেরুলারিস। কোনাস শব্দের অর্থ হচ্ছে কর্ড, স্পাইনাল কর্ড। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, কর্ডা ইকুইনাস সিনড্রোমে পেশেন্টের সিমটম গুলো হবে কিন্তু ইজিলি এই যে এক পাশে কর্ড হয় না, যেগুলো এক পাশে কর্ডের কম্প্রেশন হয়। তাহলে আমরা যদি কর্ডা ইকুইনা যদি হিসাব করি, একটা একটা পয়েন্ট যদি হিসাব করে দেখেন, এই যে কোনাস মেডুলারিস হচ্ছে, দেখেন এই এই জায়গাটা মিডিয়াল এমিনেন্সের এই জায়গাটা হচ্ছে কোনাস মেডুলারিস। তাহলে আমরা এক নাম্বার পয়েন্ট যদি হিসাব করি, কর্ডা ইকুইনা সিনড্রোমে কোন একটা পেশেন্টের যদি কর্ডা ইকুইনা সিনড্রোম হয়, এই 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 নার্ভ রুটস গুলো হচ্ছে কোন এক পেশেন্টের কম্প্রেশন হয়। কি কি কারণে কম্প্রেশন হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে কোন একটা পেশেন্টের ইউনিল্যাটারাল কোনো টিউমার, কজের মধ্যে যদি আপনি হিসাব করেন, হ্যাঁ, ইউনিল্যাটারাল কোনো টিউমার, ইউনিল্যাটারাল কোনো টিউমার। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে ডিস্ক কম্প্রেসিং সেন্সরি এবং মোটর রুট। হ্যাঁ, তাহলে যদি আমার ডিস্ক যদি কম্প্রেশন করে, হ্যাঁ, ডিস্ক কম্প্রেশন সেন্সরি অ্যান্ড মোটর রুট, সেন্সরি অ্যান্ড মোটর রুট, মোটর রুট। আর কি কারণে হতে পারে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে যে বেসিক, মানে কজ যদি বলে এটাকে আমরা ডিস্ক হার্নিয়েশন বলতে পারি। হ্যাঁ, ডিস্ক হার্নিয়েশন, তাহলে কর্ডা ইকুইনা সিনড্রোম ডেভেলপ করা। আর এই পাশে যদি কোনাস মেরুলারিস যদি হিসাব করি, কোনাস মেরুলারিস কি কারণ হতে পারে? হ্যাঁ, স্পাইনাল কর্ডের এই যে লোয়ার পোর্শনটা, যেটা হচ্ছে লোয়ার পোর্শনটা, যেটা মিডিয়াল এমিনেন্স, হ্যাঁ, মিডিয়াল এমিনেন্সের এই জায়গাটাতে পেশেন্টের হচ্ছে যে এক্সপানশনটা হয়, হ্যাঁ, লোয়ার এই জায়গাটাতে এক্সপানশনটা হয় কোনাস মেরুলারিস। ওকে, তাহলে কোয়ানাস মেডুলারিসটা হচ্ছে যে মিডিয়াল এমিনেন্স। হ্যাঁ, কি কারণে এই জায়গাটাতে হচ্ছে লিশন হতে পারে? কোনো একটা পেশেন্টের যদি ইন্ট্রামেডুলারি কোনো একটা যদি টিউমার হয়, ইন্ট্রামেডুলারি কোনো একটা পেশেন্টের যদি টিউমার হয়, অথবা পেশেন্টের যদি ইন্ট্রামেডুলারি, ইন্ট্রামেডুলারি পেশেন্টের যদি কোনো টিউমার হয়, অথবা কোনো মেটাস্টেসিস, মেটাস্টেসিস। হ্যাঁ, আর কি কারণে হতে পারে? পেশেন্টের যদি এখানে কোনো হেমোরেজিক ইনফেকশন, হ্যাঁ, হেমোরেজ অথবা কোনো ইনফেকশন যদি হয়, হ্যাঁ, হেমোরেজ অথবা পেশেন্টের যদি কোনো ইনফেকশন হয়। ওকে, তাহলে ইন্টারমেডুলারি টিউমার, মেটাস্টেসিস, হেমোরেজ অথবা কোনো যদি ইনফেকশন যদি পেশেন্টের হয়, তখন হচ্ছে যে মিডিয়াল কোনাস মেডুলারিস ইনভলভমেন্ট হতে পারে। তাহলে কোনাস মেডুলারিস থেকে যে দেখেন দুই পাশের যেহেতু স্পাইনাল কর্ডের রুট ভেলগুলো যদি বের হয় এবং এটা যদি স্পাইনাল কর্ডের পার্ট, ঠিক আছে, তাহলে এই কোনাস মেডুলারিসের সিমটম যেগুলো হবে ইউজুয়ালি, এই ধরনের পেশেন্টের সিমটম গুলো হবে বাইলেটারাল। হ্যাঁ, সিমটম গুলো হবে ইউজুয়ালি বাইলেটারাল সিমটম। হ্যাঁ, বাইলেটারাল সিমটম হবে পেশেন্টের। ঠিক আছে, তাহলে বাইলেটারাল লস অফ পেইন সেন্সেশন এগুলো যাবে। হ্যাঁ, ঠিক আছে, পেশেন্টের সিমটম হবে ইজিলি হচ্ছে বাইলেটারাল সিমটম হবে। আর ইন কন্ট্রাস্ট আপনি যদি কর্ডা ইকুইনা যদি হিসাব করেন, কর্ডা ইকুইনার নার্ভ রুট গুলো হচ্ছে যে ইউজুয়ালি যে কোনো এক পাশে হচ্ছে গ্রাজুয়াল কম্প্রেশন গুলো হয়। ঠিক আছে, যে কোনো এক পাশে যেহেতু কম্প্রেশন গুলো হয়, তখন হচ্ছে এ ধরনের পেশেন্টের সিমটম গুলো হবে ইউনিলেটারাল। হ্যাঁ, ইউনিলেটারাল সাইন, ইউনিলেটারাল সাইন। ঠিক আছে, তাহলে কর্ডা ইকুইনা ইউনিল্যাটারাল, আর কোনাস মেডুলারিস হবে বাইলেটারাল। তাহলে দেখেন কোনাস মেডুলারিসটা যেহেতু এটা স্পাইনাল কর্ডের পার্ট, এখানকার সিমটম গুলো ইউজুয়ালি হবে আপার মোটর, লোয়ার মোটরও হতে পারে, কিন্তু ইউজুয়ালি হচ্ছে পেশেন্টের আপার মোটর। আর কর্ডা ইকুইনা দেখেন স্পাইনাল কর্ড থেকে বের হয়ে এক পাশে হচ্ছে সে সাপ্লাইটা দিচ্ছে, তাহলে এটার সিমটমটা হবে ইউজুয়ালি লোয়ার মোটর। হ্যাঁ, লোয়ার মোটরের ফিচার, মোটর যেগুলো ইনভলভমেন্ট থাকবে সবগুলো হচ্ছে, তাহলে সেন্সরি এবং মোটর দুই ধরনের এই নার্ভ রুট গুলোতে ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু ইউজুয়ালি ফিচার যেটা হবে সেটা হচ্ছে লোয়ার মোটর সাইন। ওকে, এরপর হচ্ছে যদি আমি যদি হিসাব করি রেডিকুলার পেইন, ইন্টেন্স রেডিকুলার পেইন, রেডিকুলার পেইন কোনটাতে সবচেয়ে বেশি হবে মনে হয়? রেডিকুলার পেইন। তাহলে ইন্টেন্স রেডিকুলার পেইন বা রুট পেইন, সেন্সরি এবং মোটর রুট পেইন গুলো হচ্ছে সবচেয়ে বেশি হবে হচ্ছে কর্ডা ইকুইনাতে রুট পেইন। হ্যাঁ, সেন্সরি প্লাস মোটর। ঠিক আছে, সেন্সরি প্লাস মোটর রুট পেইন গুলো হবে সবচেয়ে বেশি কর্ডা ইকুইনাতে। ঠিক আছে, আর কোনাস মেডুলারিসে পেশেন্টের যে ইউজুয়ালি হচ্ছে লেস রুট পেইন। হ্যাঁ, রুট পেইন ইউজুয়ালি এখানে থাকবে না। হ্যাঁ, রুট পেইন ইউজুয়ালি থাকবে না, তাহলে রেডিকুলার পেইন সবচেয়ে বেশি হবে হচ্ছে যে, হ্যাঁ, তাহলে কোনাস মেডুলারিসে এটা হবে রুট পেইন লেস সিভিয়ার হবে, লেস সিভিয়ার হবে, রুট পেইনটা হবে লেস সিভিয়ার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বালবারের ইনভলভমেন্টের কথা যদি বলি, আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে কোন একটা পেশেন্টের স্ফিংক্টারের প্রবলেম হতে গেলে দেয়ার শুড বি বাইলেটারাল প্রবলেম। তাহলে ফর স্ফিংক্টার ইনভলভমেন্ট, ঠিক আছে, এই কথাটা আপনি একটু এখানে লিখে রাখেন শর্টে, যে ফর স্ফিংক্টার ডিস্টারবেন্স, ফর
স্ফিংক্টারিক ডিস্টারবেন্স, sphincteric disturbance problem, there should be bilateral, হ্যাঁ, there should be bilateral। ঠিক আছে, তাহলে কোন একটা পেশেন্ট স্ফিংক্টার যে আর্লি, তাহলে স্ফিংক্টার আর্লি কোনটাতে ধরবে? হ্যাঁ, যদি কোন একটা পেশেন্টের স্ফিংক্টার আর্লি ধরবে, পেশেন্টের যদি বায়োলেটারাল প্রবলেম হয়, তাহলে বায়োলেটারাল প্রবলেম হচ্ছে কোনটাতে হবে? কোনাস মেরুলারিস হবে, তাই না? কোনাস মেরুলারিস হচ্ছে পেশেন্টের বায়োলেটারাল, এরকম হচ্ছে প্রবলেম থাকবে পেশেন্টের। তাহলে আর্লি বালবার ইনভলভমেন্ট, স্ফিংক্টার ডিস্টারবেন্স, এগুলো হবে হচ্ছে পেশেন্টের ইউরিনারি রিটেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যানাল টুন, বাউল ব্লাডার, হ্যাঁ, ইউরিনারি ইনকন্টিনেন্স, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কোনাস মেরুলারিস এর ফিচার। তাহলে আর্লি বাউল ব্লাডার ধরবে কোনাস মেরুলারিস। ঠিক আছে, আর্লি বাওয়েল এন্ড ব্লাডার। ঠিক আছে, আর্লি বাউল এন্ড ব্লাডার ধরবে হচ্ছে যে কোনাস মেডুলারি, যেহেতু এটা বাইলেটারাল প্রবলেম। ঠিক আছে, আর বাউল ব্লাডার যে কর্ডা ইকুইনাতে এটা হচ্ছে লেট ফিচার, হ্যাঁ, বাউল এন্ড ব্লাডার এটা হচ্ছে লেট ফিচার, বাউল এন্ড ব্লাডার এটা লেট ফিচার, লেট ফিচার, বাউল এন্ড ব্লাডার এটা হচ্ছে লেট ফিচার। ওকে, এখন যদি লো ব্যাক পেইন নিয়ে যদি আমি বলি, লো ব্যাক পেইন কোনটাতে বেশি থাকবে? হ্যাঁ, লো ব্যাক পেইন এটা সবচেয়ে বেশি হবে, মোর মার্ক হবে কোনাস মেডুলারিস। যেহেতু কোনাস মেডুলারিসটা মিডিয়ালি প্রবলেম, তাহলে আমাদের লো ব্যাক পেইন নিয়ে কমপ্লেন করবে পেশেন্ট হচ্ছে যে কোনাস মেডুলারিস। তাহলে লো ব্যাক পেইন থাকবে হচ্ছে কোনাস মেডুলারিস, লো ব্যাক পেইন থাকবে কোনাস মেডুলারিস। ওকে, আচ্ছা, এরপরে আসেন পেশেন্টের হচ্ছে যে লো ব্যাক পেনটা মোর মার্ক থাকবে হচ্ছে কোনাস মেডুলারিসে, আর হচ্ছে কর্ডা ইকুইনাতে এটা হচ্ছে লো ব্যাক পেনটা হচ্ছে লো ব্যাক পেইন যেটা হচ্ছে সেটা লেস মার্ক থাকবে, হ্যাঁ, লেস মার্ক থাকবে, লেস মার্ক থাকবে। তাহলে ফ্রিকুয়েন্টলি বাউল ব্লাডার এবং ইম্পর্টেন্স হবে কিসে? কোনাস মেডুলারিসে। তাহলে ইম্পর্টেন্সও ইম্পর্টেন্ট ফিচার হলো কোনাস মেডুলারিস। ঠিক আছে, তাহলে দেখেন কোনাস মেডুলারিস সেক্রাল 3, সেক্রাল 2, 3, 4 এগুলো তো আমরা জানি, বিশেষ করে এটা পেলভিক স্প্লিটনিং নার্ভ, যেটা আমাদের বাউল ব্লাডার প্লাস হলো এটা আমাদের এনোজেনিটাল এরিয়াতে হচ্ছে ইরেকশন বা ইজাকুলেশন, এগুলোর সাথে কিন্তু অনেকগুলো রেসপন্সিবল। ওকে, আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট আরেকটা কথা যেটা বলা হয় যে নি জার্ক এবং অ্যাঙ্কেল জার্ক ইনভলভমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, কোনাস মেডুলারিসে বলা হয় থেকে ইজিলি নি জার্কটা প্রিজার্ভ থাকবে, হ্যাঁ, নি জার্কটা প্রিজার্ভ থাকবে, অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে ইনভলভমেন্ট হবে। কারণ দেখেন অ্যাঙ্কেল জার্কের লুট বেলো আমরা জানি সেক্রাল 3, সেক্রাল 2, 3 এরকম। ঠিক আছে, তাহলে এটাতে ইনভলভমেন্ট হবে ইজিলি অ্যাঙ্কেল জার্ক, অ্যাঙ্কেল জার্ক। কারণ দেখেন অ্যাঙ্কেল জার্ক হচ্ছে যে এখানে এই যে কোনাস মেডুলারিস ইনভলভমেন্ট হবে, হ্যাঁ, আর নি জার্কের লোড বেলো হচ্ছে L2 to L4, L2 to L4 এগুলা কিন্তু হচ্ছে উপরে, এগুলা থেকে ইনভলভমেন্ট হয়নি কোনাস মেডুলারিস। ঠিক আছে, তাহলে অ্যাঙ্কেল জার্ক ইনভলভমেন্ট থাকবে, ইনভলভমেন্ট থাকবে। আর যেহেতু দেখেন কর্ডাই কোনো একদম উপর থেকে ধরতেছে, এই ধরনের পেশেন্ট হচ্ছে নি অ্যাঙ্কেল দুইটাতেই ইনভলভমেন্ট থাকবে, নি প্লাস অ্যাঙ্কেল দুইটাতেই ইনভলভমেন্ট থাকবে, হ্যাঁ, নি প্লাস অ্যাঙ্কেল দুইটাতেই ইনভলভমেন্ট থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন যে বিশেষ করে আমরা যদি কম্পেয়ার যদি করি, আর আর যদি বলা হয় যে একটা পেশেন্টের সেন্সেশন অ্যারাউন্ড দ্য এনোজেনিটাল এরিয়া, হ্যাঁ, স্যাডেল শেপ অ্যানেস্থেসিয়া, তাহলে বাইলেটারাল স্যাডেল এরিয়াতে বাইলেটারাল যদি ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, তাহলে স্যাডেল শেপ অ্যানেস্থেসিয়া, স্যাডেল অ্যানেস্থেসিয়া এবং বাইলেটারাল থাকবে এটাতে। তাহলে স্যাডেল অ্যানেস্থেসিয়া প্লাস বাইলেটারাল প্রবলেম থাকবে এখানে, হ্যাঁ। আর এখানেও হচ্ছে স্যাডেল এরিয়াতে অ্যানেস্থেসিয়া থাকবে, কিন্তু এটা ইউনিল্যাটারাল, হ্যাঁ, স্যাডেল এরিয়াতে অ্যানেস্থেসিয়া থাকবে, এই কিন্তু এটা থাকবে ইউনিল্যাটারাল, হ্যাঁ, এক পাশে। তাহলে এই আপনারা দেখেন যে কর্ডা ইকুইনা যদি এবং কনাস মেডুলারিসের সাথে যদি আমরা কম্পেয়ার করি, মোটামুটি এগুলোই হচ্ছে যে আপনার পরীক্ষার কোয়েশ্চেন। এখান থেকে আপনার ঘোরাঘাড়া কোয়েশ্চেন সবগুলো অপশন থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন কর্ডা ইকুইনা, এটা মানে হচ্ছে কর্ডা মানে হচ্ছে নার্ভ রুটস, যেটা স্পাইনাল কর্ডের এক পাশ থেকে যেগুলো বের হচ্ছে, এগুলাই হচ্ছে যে এখানে হচ্ছে গ্রাজুয়ালি এখানে হচ্ছে কম্প্রেশন হয়, ইউনিলেটার কোনো একটা টিউমার অথবা ডিসকম্প্রেশন, বিশেষ করে ডিস্ক হার্নিয়েশন লেটারাল রুট গুলোতে যদি ইনভলভমেন্ট হয়, তখন এটা হয়, হ্যাঁ। এবং ওই এরিয়াতে পেশেন্টের একটা সেরেল অ্যানেস্থেসিয়া পাওয়া যায়, হ্যাঁ, এনোজেনিটাল এরিয়াতে যে কোনো একটা সাইডে এটাতে সেরেল অ্যানেস্থেসিয়া পাওয়া যায়, তাহলে এটা ইউনিলেটারাল প্রবলেম। এবং যেহেতু এটা রুট, এটা তো লোয়ার মোটর নার্ভ ইনভলভমেন্ট থাকবে, যেহেতু এটা গ্রাজুয়াল, এখানে রুট ইনভলভমেন্ট হচ্ছে, সেন্সরি মোটর নার্ভ ইনভলভমেন্ট, রুট পেইন গুলো সবচেয়ে বেশি হবে হচ্ছে কর্ডা ইকুইনাতে। ঠিক আছে, আর বালব্যাডার ইনভলভমেন্ট হওয়ার জন্য ইউজুয়ালি বাইলেটারাল ফাইবার গুলো এফেক্টেড হতে হয়, এই জন্য বাউল ব্যাটার এখানে ধরবে, ধরলে লেট ফিচার। ঠিক আছে, এবং লো ব্যাক পেন ইজ লেস মার্ক, হ্যাঁ, যেহেতু মিডিয়াল।
এবং নি অ্যাঙ্কেল দুই ধরনের রিফ্লেক্সে এখানে ইনভলভমেন্ট থাকবে। ইন কন্ট্রাস্ট আপনার কোনাস মেডুলারিসে দেখেন, কোনাস মানে স্পাইনাল কর্ড লেভেল ইন লোয়ার স্পাইনাল কর্ড ইনভলভমেন্ট থাকবে, যেহেতু স্পাইনাল কর্ডের পার্ট এটা আপার মোটর নিউরন, তাহলে আপার মোটর নিউরনের সাইন গুলোই বেশি পাওয়া যাবে। পেশেন্টের ইউজুয়ালি হচ্ছে যেহেতু দুই পাশ থেকে কেন নার্ভ রুট গুলো বের হয়, বাইলেটারাল সিমটম পেশেন্টের থাকবে। রুট পেইন বা রেডিকুলার পেইন ইউজুয়ালি অত থাকবে না পেশেন্টের, যেহেতু বাইলেটারাল সিমটম। পেশেন্টের লো ব্যাক পেইন, আর্লি বাউল ব্লাডার ইনভলভমেন্ট, বাইলেটারাল এই এনোজেনিটাল এরিয়াতে সেরেল অ্যানেস্থেসিয়া থাকবে। হ্যাঁ, এবং স্ফিংক্টার ইনভলভমেন্ট হচ্ছে বাইলেটারাল ধরবে। এটার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইন্টারমেডুলারি কোনো একটা টিউমার, ইন্টারমেডুলারি মেটাস্টেসিস, ওখানে হেমোরেজ অথবা কোনো ইনফাকশন, এইগুলাতেই ইউজুয়ালি পেশেন্টের এই ধরনের সিমটম গুলো হয়। ওকে, তাহলে দেখেন আমরা যে কথাগুলো বলছিলাম যে স্পাইনাল কর্ড লোয়ার এমিনেন্স, এটা হচ্ছে কোনাস মেডুলারিস। এখান থেকে যে নার্ভস গুলো বের হচ্ছে এগুলো হচ্ছে কর্ডা ইকুয়ানা, এবং লোয়ার পার্ট অফ দ্য মিডিয়াল এমিনেন্স এটা হচ্ছে ফাইলাম টার্মিনাল। ওকে, ফাইলাম টার্মিনাল, হ্যাঁ, যে কোনাস মেডুলারিস এখান থেকে হচ্ছে যে নার্ভ গুলো, কোনাস মেডুলারিস থেকে যেটা বের হয় ইউজুয়ালি এটা যে স্যাক্রাল 3 থেকে বাকি, কক্সিক্স পর্যন্ত। উম, ঠিক আছে। আর হচ্ছে L1 কর্ডা ইকুয়ানা দেখেন, স্যাক্রাম এবং কক্সিডিয়াল নার্ভ গুলো এখানে বের হয়। তাহলে যে কথাগুলো আমি বলছিলাম, কনাস মানে হচ্ছে কোড, এখানে মিক্সড আপার এবং লোয়ার মোটর নিউরন সাইনে পাওয়া যেতে পারে। আপার মোটরে মেইন আর্লি বাল্বাটার ইনভলভমেন্ট করবে, যেহেতু এখানে পেশেন্টের বাইলেটারাল সিমটম থাকে, সিমেট্রিক্যাল থাকবে, এবং হচ্ছে ইন্টেন্স পেইন থাকবে হচ্ছে যে কর্ডা ইকুইনাতে। কর্ডা ইকুইন ইউজুয়ালি নার্ভ রোডস, এটা লোয়ার মোটর সাইনে প্রিডমিনেন্ট থাকবে। সিভিয়ার রেডিকুলার পেইন থাকবে পেশেন্টে, অ্যাসিমেট্রিক্যাল উইকনেস, সেন্সরি লস, ব্লাডার সিমটম অফেন অ্যাপিয়ার্স লেটার। ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এই কথাগুলো আমরা যেগুলো ছবিতে আঁকছি এটা হচ্ছে যে আপনার নোটস এন্ড নোটস, যে এমআরসি পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য এই যে ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, এখান থেকে সিনারি গুলো থাকে। দেখেন কোনাস মেডুলারিস ইউজুয়ালি সাডেন হয়, বাইলেটারাল হয়, এই বক্সের সাথে আপনার মিলান। হ্যাঁ, আর কর্ডা ইউজুয়ালি গ্রাজুয়াল হয়, ইউনিটার লেগ বেন দিয়ে শুরু হয়। হ্যাঁ, কোনাস মেডুলারিসে যেহেতু নি জার্কের রুট বেলো এগুলো 3 বল পয়েন্ট হয় না, হ্যাঁ, শুধু অ্যাঙ্কেল জার্ক গুলো 3 বল পয়েন্ট হয়। আর কর্ডা ইকুইনা যেহেতু উপর থেকে ধরে, নি এবং অ্যাঙ্কেল জার্ক দুটো 3 বল পয়েন্ট হয়। সিভিয়ার রেডিকুলার পেইন থাকবে হচ্ছে কর্ডা ইকুইনাতে। এবং হচ্ছে দেখেন লোকালাইজড বাইলেটারাল যদি নামনেস যদি পেরিনেল এরিয়াতে হয়, এটা হচ্ছে কোনাস মেডুলারিস। আর কর্ডা ইকুইনাতে লিকুয়ালাইজ সেরেল অ্যানেস্থেসিয়া ইউজুয়ালি ইউনিলেটারাল। ঠিক আছে। আর মোটর হচ্ছে সিমেট্রিক্যাল থাকবে কোনাসে, এবং হচ্ছে এটা সিমেট্রিক্যাল থাকবে। আর কোনাস মেডুলারিস ইউজুয়ালি আপার মোটর সাইন পাওয়া যায়, হাইপাররিফ্লেক্সিয়া, ডিস্টাল প্যারেস্থেসিয়া। ঠিক আছে। এরপর হচ্ছে যে লেট আবারে, লেটে এটা লোয়ার মোটর ধরতে পারে। আর এটা হচ্ছে যে কর্ডা ইকুইনা সিমেট্রিক্যাল, লোয়ার মোটর নিউরন সাইন থাকে, রিফ্লেক্সিয়া, হ্যাঁ, এট্রফি, ফেসিকুলেশন। আর ইম্পর্টেন্স যেহেতু এটা বায়োলেটারাল ইনভলভমেন্ট থাকবে, ইম্পর্টেন্স থাকবে পেশেন্টের, এবং আর্লি বালবার ইনভলভমেন্টের ফিচার পাওয়া যাবে। ইউরিনারি রিটেনশন, অ্যাটোনিক অ্যানাল স্ফিংক্টার, আর্লি পার্ট অফ দ্য ডিজিজ, এবং হচ্ছে ইনকন্টিনেন্স। আর লেটে হচ্ছে পেশেন্ট ইউরিনারি রিটেনশন, লেটার ইন কোর্স অফ দ্য ডিজিজ। আর লো ব্যাক পেন, লো ব্যাক পেন থাকবে ইউজুয়ালি হচ্ছে যে কোনাস মেডুলারিস মোর মার্ক, আর কর্ডা ইকুইনাতে ইউজুয়ালি লেস মার্ক। ওকে, আচ্ছা, এরপর তাহলে দেখেন কোনাস মেডুলারিস ভার্সেস কর্ডা ইকুইনা, এটা একটা ডিভিশনের বক্স। এটা তো দেখেন এই কথাগুলো দেয়া আছে, কোনাস সিমেট্রিক্যাল থাকবে, ভেরিয়েবল এসিমেট্রিক্যাল থাকবে। তারপর কোনাস মেডুলারিসে পেশেন্টের অ্যাঙ্কেল জার্ক ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকবে, এবং হচ্ছে নি এক্সার্টে প্লান্টার এক্সটেন্সর এরকম পাওয়া যেতে পারে। কর্ডা ইকুইনাতে দেখেন ডিক্রিস নি অ্যাঙ্কেল রিফ্লেক্সেস উইথ প্লান্টার, মানে হচ্ছে পেশেন্টের কর্ডা ইকুইনাতে নি অ্যাঙ্কেল দুটাই অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে। সেন্সরি লস এর মধ্যে সিমেট্রিক্যাল স্যাডেল ডিস্ট্রিবিউশনে, এবং হচ্ছে কোনাস মেডুলারি যেহেতু এটা বাইলেটারাল থাকবে, সিমেট্রিক্যাল রেডিকুলার পেইনটা বেশি থাকবে, স্ফিংক্টার আর্লি ইনভলভমেন্ট থাকবে কোনাস মেডুলারিস। আর কর্ডা ইকুইনাতে এটা হচ্ছে স্পেয়ার করে যায়। হ্যাঁ, আর স্পাইনাল কর্ডে কিন্তু সিমেট্রিক্যাল প্রোফাউন্ড থাকবে, ইনক্রিজড নি এন্ড অ্যাঙ্কেল রিফ্লেক্সেস উইথ এক্সটেন্সর প্লান্টার রিফ্লেক্সেস। এখানে সবই বেশি থাকবে। হ্যাঁ, আর হচ্ছে সিমেট্রিক্যাল সেন্সরি লেভেল থাকবে, স্ফিংক্টার লেগ ফিচার, এবং হচ্ছে রেপিড প্রগ্রেশন, স্পাইনাল কর্ডটা একটু রেপিড প্রগ্রেশন হবে। হ্যাঁ, কমন কজের মধ্যে আমরা তো বললাম কোনাস মেডুলারিস ইউজুয়ালি ইসকেমিয়া, হ্যাঁ, হার্নিটেটিস, স্পাইনাল টিউমার, হ্যাঁ, মিডিয়াল যদি টিউমার হয় তখন ইউজুয়ালি এগুলো হয়। আর কর্ডা ইকুইনাতে দেখা যায় যে কি ইউজুয়ালি এতে লেটারাল পোর্শন, হ্যাঁ, যে লেটারালি যদি কম্প্রেশন করে স্পাইনাল স্টেনোসিস, টিউমার, হ্যাঁ, ট্রমা, ঠিক আছে, ডিসকার্নিয়েশন, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কজ। ওকে, এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে, তাহলে এটা আপনাকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। তাহলে এই সিনারিওটা আপনি দেখেন যে এ 62-year-old man develops sudden severe low back pain followed by difficulty passing urine and bilateral leg weakness। তাহলে দেখেন পেশেন্টের লো ব্যাক পেন দিয়ে শুরু হলো, এরপর হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট কমে যাচ্ছে, বাইলেটারাল লেগ উইকনেস ডেভেলপ করছে পেশেন্টের, এক্সামিনেশন শো বাইলেটারাল সেরেল অ্যানেস্থেসিয়া। তাহলে বাইলেটারালটাকে বারবার হাইলাইট করা হচ্ছে। রিডিউসড অ্যানাল ট্যুর, উইকনেস এফেক্টিং দ্য বোথ লেগস, দ্য নি রিফ্লেক্সেস আর প্রিজার্ভড বাট অ্যাঙ্কেল রিফ্লেক্সেস আর রিডিউসড। হ্যাঁ, তাহলে দেখেন সবগুলো পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে বায়োলেটারাল। তাহলে এটা হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার? এটা কি কর্ডা ইকুইনা হবে, নাকি হচ্ছে কোনাস মেডুলারিস হবে, নাকি কর্ড হবে? ঠিক আছে, তাহলে মোস্ট লাইকলি যেহেতু এটা বায়োলেটারাল সিমটম সবগুলো, মোস্ট লাইকলি এটা হবে আপনার কোনাস মেডুলারিস। ঠিক আছে, কোনাস মেডুলারিস।
ঠিক আছে, তাহলে কোনাস মেরুলারিস হবে এটা। আচ্ছা, এরপরে আসেন এ 55 ইয়ার 55-year-old woman with a large central L1 L2 disc prolapse develops urinary retention and perineal numbness. Examination show early bilateral lower limb weakness, relatively symmetrical sensory loss in the perineum, and reduced anal tone. There is little or no radicular pain. ঠিক আছে, ওয়ার ডায়াগ্রাম পোস্ট। তাহলে পেশেন্টের কোনো রেডিকুলার পেইন নাই, পেশেন্টের দেখেন ডিস্ক প্রলাপসের একটা হিস্ট্রি দিচ্ছে, ইউরিনারি রিটেনশনের কথা বলতেছে, এবং হচ্ছে পেশেন্টের আর্লি বাইলেটারাল লোয়ার লিম্ব উইকনেস এর কথা বলতেছে। তাহলে বাইলেটারাল, এটা তো বাইলেটারাল, মোস্ট লাইকলি এটা হবে কোনাস মেরুলারিস। ওকে, কোরাস প্যারালাল। এরপরে আসেন 48 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্স উইথ সিভিয়ার ব্যাক পেইন, প্রগ্রেসিভ লেগ ইউরিনারি ডিসফাংশন, এক্সামিনেশন রিভিলস মার্কড ইউনিলেটারাল লেগ উইকনেস, সিভিয়ার শুটিং পেইন radiating down to the right leg, reduced right ankle reflexes, asymmetrical sedal anesthesia, which feature strongly favors cauda equina rather than conus medullaris। তাহলে দেখেন পেশেন্টের সব ইউনিলেটারাল সিমটম, ব্যাক পেন থাকলেও পেশেন্টের যে ইউরিনারি ডিসফাংশন হচ্ছে গ্রাজুয়ালি লেটে ধরছে। এরপর সিভিয়ার শুটিং রেডিকুলার পেইনটাকে হাইলাইট করা হচ্ছে। পেশেন্টের অ্যাঙ্কেল এবং হচ্ছে যে রাইট লেগে হচ্ছে পেশেন্টের রিফ্লেক্স গুলো রিডিউস, asymmetrical settle anesthesia unilateral। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ? তাহলে কোয়াডা ইকুইনার ফেভারে কোনটা? ইউরিনারি রিটেনশন, settle anesthesia, reduced anal tone, asymmetric lower motor neuron size and with radicular pain। তাহলে কোনটা হবে? asymmetrical lower motor feature এবং হচ্ছে তাহলে কোয়াডা ইকুইনাটা হবে লোয়ার মোটর এবং হচ্ছে রেডিকুলার পেইন থাকবে পেশেন্টের। asymmetrical lower motor neuron size with radicular pain। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই যে শর্ট টপিকসে আপনাকে আপনাকে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে কোনাস মেরুলারিস এবং কর্ডা ইকুয়েনাকে আপনি কিভাবে শর্টে ব্রেকডাউন করতে পারেন। ওকে, বেস্ট অফ লাক। অন্য যে কোনো সামনে আমরা হচ্ছে আরেকটা শর্ট টপিক নিয়ে চলে আসবো, যেটা পরীক্ষাতে ইনভিজিবল পরীক্ষা আসে কিন্তু একটু কনফিউজিং, আপনাদেরকে বোঝায় ব্যাপার আছে ওরকম। ঠিক আছে, ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, জেনেসিস এমআরসিপি টিমের সাথে থাকুন। থ্যাংক ইউ।